হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল 5 ফোড়ন বাংলাকে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজ আমি বানাতে চলেছি একদম বাঙালি স্টাইল শুক্তো। শুক্তোর জন্য আমাদের লাগছে বেগুন, উচ্ছে, কাঁচকলা, আলু, লাল আলু সিদ্ধ করা রয়েছে, আর লাগছে তেল, নুন, চিনি, আদা বাটা, ঘি, বড়ি, সর্ষে, শুকনো লঙ্কা, আর এটা সর্ষে আর মৌরি একসাথে পেস্ট করা রয়েছে। তো প্রথমে আমরা উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা বেগুনটাকে ভাজবো। বেগুনটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা নুন হলুদ মাখানো কাঁচকলাটিকে ভাজবো। কাঁচকলাটিও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা কড়াইতে অল্প করে সর্ষের তেল দেব। তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। এই তেলের মধ্যে এবার আমরা শুকনো লঙ্কা আর সর্ষে আর আদা বাটা দিয়ে দেব। এবং হালকা নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে একটু সামান্য চিনি আর নুন দিয়ে দিতে হবে। চিনিটা আগে দিলে তরকারির কালারটা একটু ভালো হয়, সেজন্য চিনিটা আগে দেওয়ার চেষ্টা করবেন। তো একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। এবার মৌরি আর সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। তো এতে সব মশলা দেওয়া কমপ্লিট। এবার আমরা ভাজা সবজিগুলো দিয়ে দেব। এটা এরকম হালকাই হয়, এর মধ্যে বেশি মশলা দিলে ভালো হয় না, এটা এরকম নর্মালি ভালো লাগে। তো সবজিগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যত ভালো আপনি সবজিগুলোকে ভালো করে কষাবেন তত ভালোই তরকারির টেস্টটা আপনি পাবেন। তো এবারে আমরা আলু, সিদ্ধ করা আলু আর লাল আলুটাকে দিয়ে দেব। তো এবারে আমরা একটু জল দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু ভালো করে জলটা দিয়ে কষতে হবে তরকারিটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা দিলে তরকারির টেস্টটা একটু ভালো হয় আর কালারটাও সুন্দর হয়। এবার আমরা একটু ঘি ছড়িয়ে দেবো এর উপর থেকে হালকা করে। আমাদের তরকারি প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমরা একটু অন্য একটা বাটিতে ঢেলে নেব তরকারিটাকে। রান্নাটা খুব সিম্পল হলেও
খেতে কিন্তু খুবই টেস্টি। সবাই প্লিজ ট্রাই করবেন একবার।